চোর, এই কথা বলে না, কথা বলে না, চোর, ডাকাত, খুনি, অত্যাচারী, জালেম, এদের হাতে থাকবে ত্রিপল চোর, চাল চোর থাকবে এদের হাতে। নবী বংশের উপরে আগুন তোলো, তোমার ওই আগুন আল্লাহর কসম আল্লাহ ভেঙে টুকরো টুকরো করে দেবে, ঠিক কি না? নবী বংশ হুজুর বলেছেন, সিয়াসিত্তা হাদিসের কিতাব সাক্ষী দেয়, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত দ্বীন ইসলামের ঝান্ডা নবী বংশের হাতে থাকবে। পাখাটা ঘুরিয়ে ঘুরিয়ে এইদিকে ঘুরিয়ে, আপনারা বারণ করে কেস দিয়ে জেল দিয়ে নবী পাকের নাম মুবারক উচ্চারণ করা ভাবছেন বন্ধ করে দেবে? আল্লাহর কসম আমাদের প্রত্যেক মুমিন মুসলমানদের কলিজা কাটলে রাসূলুল্লাহর নাম মুবারক খুঁজে পাওয়া যাবে, ঠিক কি না বলে? কেন আমাদের কাছে সব থেকে প্রিয়, আমাদের কাছে সব থেকে কাছে নিজের জান, নিজের ধন, নিজের সম্পদ, টাকা পয়সা, ইজ্জত সম্মান, বউ বিবি, বাচ্চা ছেলে স্বামী, সবকিছুর চাইতে প্রিয় মুসলমানদের কাছে রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, ঠিক কি না বলে? মুসলমান সব বরদাস্ত করবে। ওই জন্য হুজুরের শানে কোনো কিছু জাররা বারাবার বেয়াদবি, কটূক্তি আর হুজুরের আসমাতের উপরে আগুন তোলা মুসলমান সহ্য করতে পারে? আমরা সব বরদাস্ত করব, মেনে নেন। আসে গালি দেন, আমাকে গালি দেন, মোহাম্মদ সাউদ সিদ্দিকী আল কাদরি দেন গালি, আমাকে মেনে নেব। আমার বাপ মাকে গালি দেন, পিতা মাতাকে গালি দেন, আল্লাহর কসম মেনে নেব, মেনে নেব। কিন্তু হুজুরের শানে কিছু বললে আমরা সহ্য করতে পারি না, ঠিক কিনা বলে? হুজুরের নাম মুবারক উচ্চারণ করতে বারণ করছে সারা পৃথিবীতে, গোটা হিন্দুস্তানের জমিনে। আজকে দেখেন সোশ্যাল মিডিয়া খোলে, আরো দ্বিগুণ বেড়ে গেছে, দিন রাত শুভ শাম মুসলমানরা রাসূলুল্লাহর নাম মুবারক উচ্চারণ করছে। জোরে বলে, আরো জোরে বলে। প্রত্যেক জায়গায় জায়গায়, গ্রামে গ্রামে, অলিতে গলিতে, শহরে গ্রামে গঞ্জে, হার হার জায়গায় এই ফেস্টন ফ্ল্যাকার্ড আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মাদের স্লোগান উচ্চারিত হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না বেঠি? যত বারণ করবে তত বাড়বে। কেন হুজুর, হুজুর ছাড়া আমরা মৃত। মাছকে যেমন পানি ছাড়া মাছ ডাঙায় তুলে আপনি রেখে দেবেন, মারা যাবে সে, সে যেমন জিন্দা থাকা তার পক্ষে সম্ভব নয়, সেরকম ইশকে রাসূল, মুহাব্বতে রাসূল, তাজিমে রাসূল, নবী প্রেম, নবী পাকের ইশক ও মুহাব্বত ব্যতীত মুসলমান মৃত। কথা ঠিক না বেটি? ওই জন্য আসে দরকার আরো বেশি। এখন সব ফিতনার সময় খবরদার বাপ আসেন নবী নবী করে। কেন নাজাত আল্লাহ পাক ওখানেই রেখেছেন, নবী পাকের চৌকাঠে। জোরে বলবেন না? নাজাত কোথায় রেখেছেন আল্লাহ? নবী পাকের চৌকাঠে। পৃথিবীর কোন জায়গায় আল্লাহ পাক নাজাত রাখেননি, কোনো গ্যারান্টি নেই। আপনি আমার কাছে আসবে, নাজাত পেতেও পারেন নাও পারেন। XYZ পীর সাহেব পীরজাদা কোন ওয়ালি, আপনি কোন জায়গায় কোনো গ্যারান্টি নেই, কোন জায়গায় রাখেন না আল্লাহ গ্যারান্টি। একটা জায়গায় গ্যারান্টি রেখেছেন, নাজাতে 100% নাজাত পাওয়া যায়, সেটা হলো রাসূলুল্লাহর চৌকাঠ। জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসেন হাজিরানে মজলিসের আসেন। সর্বপ্রথম বিশেষ করে আমার মুরব্বী চাচা জানেরা সব আল্লাহ করে মুরব্বী সব বসে আছেন। আমার বাড়ির সব ঘরের সব নিয়ামতের গুলো, সব বুড়ো বুড়ো গুলো কথা বুঝে আসছে, বয়স্ক সব দেখছেন না, যুবকরা, যুবকদের উদ্দেশ্যে বলছি, নানা নানি, দাদু দাদি, বাবা মা, সব জানবেন আমাদের নিয়ামত। এইসব বুড়ো বুড়ো গুলোর জন্য আল্লাহ বড় বড় আল্লাহ বিপদ আপদের হাত থেকে রক্ষা করেছে, আমাদের অনেক বড় বড় বালা মুসিবত থেকে হেফাজত করেন, জানবেন। আল্লাহ সালামতি দান করেন আমাদের মুরব্বীদেরকে, বলেন না আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আমার মুরব্বীদের জোয়ান যুবকেরা
আমার স্নেহের কচি বাচ্চা ছেলেরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সকলকে আমার অন্তরের স্থল থেকে ভালোবাসা ও সালাম জানিয়ে আরো জানাই মুবারকবাদ। এই যে 1500 বছর পূর্ণ হচ্ছে ইয়াউমে ঈদে মিলাদুন নবী, মাশাআল্লাহ আমাদের জশ্নে ঈদে মিলাদুন নবী উপলক্ষে এই মিলাদুন নবী গেল কিছুদিন পূর্বে। এই মিলাদুন নবীর শুভেচ্ছা মুবারকবাদ সাথে সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে ও তার প্রিয় হাবিব তাজদারে মদিনা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন ইমামুল আম্বিয়া হাদিউল আম্বিয়া আফতাবে নবুয়ত আফতাবে রিসালাত রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, জিন্দা নবী, শাফাআত করনে वाला নবী, বাঁচানে वाला নবী, নূর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সে হুজুরের দরবারে শুকরিয়া যে আল্লাহ বসিয়েছেন আমাদেরকে মিলাদুন নবীর মজলিসে। তারপরে আসেন একটু কালিমাতুশ শুকর আদায় করে সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আরো একটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? সুম্মা আলহামদুলিল্লাহ। والصلاة والسلام على رسول الله صلى الله عليه وآله وسلم। বলে দিচ্ছি আমি একটা শুরু করে দেব, বলতে বলতে বারবার আমার বলা অসুবিধা হয়, ঠিক আছে? আপাতত অসুবিধা হলে আপনাকে বলুন। আসেন মিলাদের মজলিস, কথা ঠিক না বেটি? মিলাদুন নবীর মজলিসে আমরা কি করি? নবী পাকের আলোচনা করি, কথা ঠিক না বেটি? তাহলে মিলাদুন নবীর মজলিসে নবী পাকের আলোচনা হয়, কথা ঠিক না বেটি? নবী পাকের হুসন ও জামাল, নবী পাকের হাঁটা চলা, নবী পাকের ওঠা বসা, নবী পাকের হারাকাত, নবী পাকের সাকানাত, হুজুরের সুকুত ইখতিয়ার, হুজুরের ফেল, হুজুরের কল, হুজুরের হর শয় যা আছে সবকিছু আলোচনা হয় নবিয়ানা মজলিসে, কথা ঠিক না বেটি? দিন ইসলাম, ইসলামের কি আছে, হালাল হারাম, আদেশ নিষেধ, জায়েজ না জায়েজ, কথা ঠিক না বেটি? আসেন সেই হুজুরের কথা আলোচনা হবে, শুনতে রাজি আছেন? জোরে বলেন না একটু। নবী পাকের শান একটু শোনেন। বর্তমান পরিস্থিতি খুবই খারাপ, নানা রকম সোশ্যাল মিডিয়া, বক্তা, আলেম সমাজ নানা রকম আমাদেরকে টুপি দাঁড়ি দিয়ে ধোঁকা দেয়, দিয়ে সবকিছু করে, কিন্তু আমাদেরকে এরা কলে কৌশলে পরিকল্পনা করে আমাদেরকে কি করছে? আস্তে আস্তে করে নবী পাকের চৌকাঠ থেকে দূরে করে দিচ্ছে। এই এক ফিতনা চলছে, বড় ফিতনা। বেঁচে থাকবেন, রাজি আছেন? জোরে বলে না। যেই হোক যেই হোক, পীর সাহেব হোক, পীরজাদা হোক, আলেম হোক, কোন মুফতি হোক, কোন বক্তা হোক, কোন ওয়াইজিন হোক, ইন্টারন্যাশনাল স্কলার হোক, ফোনে সব দেখা যায়, ফোনে যেই হোক, দেখেন মানুষটার মধ্যে, তার বলার মধ্যে, ওয়াজ ও নসিহতের মধ্যে দেখেন নবী পাকের আদব আছে কিনা, তাজিম আছে কিনা, মোহাব্বত ভালোবাসা আছে কিনা, হুজুরের প্রেম ভালোবাসার কথা শোনা যাচ্ছে কিনা। যদি দেখেন ঠিক আছে, তাকে শোনেন, তাকে ফলো করেন, তাকে মানেন, কোনো অসুবিধা। কেন? আমরা হুজুরকে চিনি, সর্বপ্রথম আমরা নবী পাককে চিনি, হুজুরকে দিয়ে আইডেন্টিফাই করি, পহচান করি। কোষ্টি পাথর দিয়ে যেমন চেক করে, শোনা জানা দেখেন, ঠিক ওই রকম আমাদের কাছে কে মুমিন, কে মুমিন মুসলমান, কে মুনাফিক, এর পহচান আমরা রাসূলুল্লাহর নাম মুবারক উচ্চারণ করে 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 হুজুরের মাধ্যমে করে থাকি, কথা ঠিক না বেটি? জোরে বলে না। অতএব আসেন, খবরদার খবরদার, সাবধান থাকে। সমাজে বেরিয়েছে মুনাফিক। কি বেরিয়েছে?
জোরে বলে না, মুনাফিক। সাবধান থাকবে। হুজুরের কথা বললে দেখবেন নবী পাকের তাজকিরা আলোচনা করলে কষ্ট পায়, ঠিক কি না? নানা রকম ভাবে আমাদের ব্রেন ওয়াশ করে সমাজে, গ্রামে গঞ্জে। এদের ফাঁদে পা দেবেন না। এরা ফাঁদ বসিয়েছে, শিরকের ফাঁদ। কখন বলে বিদআত, কখন বলে নাজায়েজ, কখন বলে হারাম, বেশি বলে শিরক। এই শিরকের ফাঁদ বসিয়েছে। আপনি নবী পাকের সাথে মহব্বত করবেন, আপনি নবী পাকের প্রেমিক হবেন, আপনি আপনার ইশক ও মহব্বত আপনি রাসূলুল্লাহর সাথে সম্পর্ক তাআল্লুক করবেন, তো আল্লাহর কসম দেখবেন সমাজে কিছু আছে, এদের নাম রেখেছি আমি রং নাম্বার, এরা দেখবেন আপনাকে শিরকের ফতোয়া দেবে। অতএব এদের থেকে সাবধান থাকবে। রাজি আছে? হ্যাঁ, জোরে বলেন। এদের থেকে সাবধান থাকবে। যত শিরক বলবে আল্লাহর কসম তত বেশি করে করবে। কথা ঠিক না বেঠি? জোরে বলে না, ঠিক কিনা বলে? যত বলবে শিরক, নবী পাকের মহব্বত, আদব, তাজিম, ভালোবাসা, জশন, মিলাদুন নবী, হর হর শায় আমরা যা কিছু করি হুজুরকে মহব্বত করার জন্য করবে। যদি বলে শিরক, আরো বেশি করে করবে। রাজি আছে? জোরে বলে না, রাজি আছেন তো? হ্যাঁ মুসলমান, এই রকম শিরক আমরা আল্লাহর কসম মৃত্যু পর্যন্ত করতে রাজি আছি। কথা ঠিক কি না? জোরে বলেন না। হ্যাঁ, কথা বলে না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এদিকে দেখেন না, আমার দিকে দেখেন না। কথা ঠিক না বেটি? তাড়িয়ে দেন, তাড়িয়ে দেন, ধরা দিয়ে মিটে গেল। আসেন একটু মহব্বতে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা আসেন সকলে একটু উচ্চ আওয়াজে পড়ে। ইশকি হ্যাঁ হাম পার, পড়েন উচ্চ আওয়াজে। ইশকি হ্যাঁ হাম পার জিনকা লাজিম, ইশকি হ্যাঁ হাম পার জিনকা লাজিম, मूसा काज़ीम, मूसा काज़ीम, मूसा। জোরে জোরে। ইনি হচ্ছেন নবী বংশের একজন আওলাদ, নবী খানদানের 12 ইমামের এক ইমাম হযরত ইমামে মুসা কাযিম আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা। কিছুদিন পূর্বে আল্লাহ নিয়ে গেছেন গুনাহগারকে, ওনার মাজারে গিয়েছি। এই জানেন না, সব দেখেন না ফোনে। ইরাকে গিয়েছিলাম, ইরাকে দেখেছেন জি, যে সব ভাইরা মিলে বাবা শরীফ থেকে ভাই জানেন প্রিজন আব্বাস সিদ্দিকী ভাই, জুনায়েদ সিদ্দিকী ভাই, দেখেছেন? ও তো সব নেটের ফেটে দিয়ে দিয়েছে সব। হ্যাঁ, যাক আল্লাহ নিয়ে গেছেন। ওহ ওলি আল্লাহর দরবার সেখানে, উফ কাসরাতের সাথে ওলি ওলি, জায়গায় জায়গায়, কিছু দূর ছাড়া ছাড়াই সব ওলি। ওরে বাপ রে বাপ, যাক বড় ভালো লাগে হুজুরের এই মানকাবাত। আসেন সকলে প্রাণ খুলে উচ্চ আওয়াজে পড়েন। ইশকি হ্যাঁ হাম পার জিনকা লাজিম, ইশকি হ্যাঁ হাম পার জিনকা লাজিম, मूसा काज़ीम। উচ্চ আওয়াজে প্রাণ খুলে मूसा काज़ीम, উচ্চ আওয়াজে আরো জোরে मूसा काज़ीम, काज़ीम मूसा काज़ीम, मूसा काज़ीम। इश्की है हम पर जिनका लाजिम, मूसा काज़ीम, मूसा काज़ीम। अरे हम हैं जिनके दर के मुलाजिम, हम हैं जिनके दर के मुलाजिम, मूसा काज़ीम, मूसा काज़ीम, मूसा काज़ीम। आले नबी से बुग़्ज़ो अदावत करने वालों पर हो लानत। কথা ঠিক না বেটি?
आले नबी से बुग़्ज़ो अदावत करने वालों पर हो लानत। ठीक ना बेटी? কথাটা মনে হচ্ছে বুঝতে পারেন। আলে নবী সে বুগজ ও আদাওয়াত, নবী পাকের আল, নবী পাকের বংশ, নবীর বংশধরদের উপরে যারা দুশমনি রাখে, আদাওয়াত রাখে, বুগজ রাখে, শত্রুতা রাখে, তাদের উপরে হোক আল্লাহর লানাত। কথা ঠিক না বেটি? জোরে বলে, হ্যাঁ জোরে বলে। খুদার মার অটোমেটিক পড়ে যাবে, ঠিক কি না বলে? নবী খানদানের, নবী বংশের উপরে আগুন তোলো, তোমার ওই আগুন আল্লাহর কসম আল্লাহ ভেঙে টুকরো টুকরো করে দেবে, ঠিক কি না? নবী বংশ হুজুর বলেছেন, সিয়াসিত্তা হাদিসের কিতাব সাক্ষী দেয়, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত দিন ইসলামের ঝান্ডা নবী বংশের হাতে থাকবে। জোরে বলবেন, আরো জোরে। কোন মদখোর, কোন সুদখোর, কোন হারামখোর তার হাতে থাকবে? হ্যাঁ জোরে বলেন। চোর, এই কথা বলে না, কথা বলে না, চোর, ডাকাত, খুনি, অত্যাচারী, জালেম, এদের হাতে থাকবে? ত্রিপল চোর, চাল চোর থাকবে এদের হাতে? ইসলামের ঝান্ডা থাকবে আল্লাহর কসম নবী বংশের হাতে, নবী খানদানের, কিয়ামত পর্যন্ত থাকবে। এটা আমার বাপের ফরমান। সিরাজে মিল্লাত শাহ সুফি পীর জনাব আব্বাজান হুজুর পীর কেবলা সিরাজ সিদ্দিক, কথা বুঝে আসছে? এই ঝান্ডা থাকবে নবী বংশের হাতে। এই কথাটা আমার আব্বাজান হুজুর পীর কেবলা নয়, খুদ আকা আলাইহিস সালাম নবী পাক ইরশাদ করেছেন। জোরে বলে। মুসলমানের ছেলেরাও ও রাসূলুল্লাহর গোলামেরা, পাগলেরা, হুজুর আমার 1400 বছর আগে এও জানিয়ে দিলেন। শুধু তাই নয়, নবীজি বলেন, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমার খানদানের হাতে, আমার বংশের হাতে ইসলামের ঝান্ডা থাকবে সকল সময়, হকের ঝান্ডা থাকবে। জোরে বলেন, আরো জোরে। হকের ঝান্ডা থাকবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার আলী, মাওলা আলী শেরে খোদা হুজুর আমার বলে, এমন নয় যে হক তারা হকের সাথে থাকবে, এমন নয়। বুঝবেন কথা? হুজুর বলেছেন, নূরের জবানে মোবারক থেকে ইরশাদ করেছে, এমন নয় যে হকের পিছনে থাকবে তারা আমার বংশ, আমার আওলাদ, আমার আলী, মৌলা ইমামে হাসান পাক, মৌলা ইমামে হুসাইন পাক আলাইহিমাস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হুজুর আমার বলেন নাই যে শুধুমাত্র তারা হকের পেছনে থাকবে। হুজুর আমার ইরশাদ করেন, বরং হক হক তাদের পেছনে থাকবে। জোরে বলে, আরো জোরে। ওখান থেকে উঠে গিয়ে একটু আমার অসুবিধা হচ্ছে, বারবার ধ্যান চলে যাচ্ছে। এই কথা বুঝলেন আমার? নবী বংশ মাওলা আলী, আম্মা সাইয়্যিদা ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা, জান্নাতের সকল মহিলাদের সরদারনি, যুবকদের সরদার, জান্নাতের পুরো কুল জান্নাতবাসীর সরদার ইমামে হাসান, ইমামে হুসাইন পাক। ইনারা হকের সাথে নয়, বরং আল্লাহর কসম হক ইনাদের সাথে। জোরে বলে, আরো জোরে বলে। বলছি বাবা উঠে যান, বলছি উঠে ঘুরে আসেন, এখানে কেন বসছেন? এখন বসেন না, না না হাত দিয়ার জন্য আপনি উঠে যান, দূরে বসেন, ওই দিকটা চেয়ারটা পিছনে করেন, আরেকটু পিছিয়ে যান, আরেকটু, তাহলে বন্ধ থাক না,
আসেন আসেন, একটু পিছিয়ে যান, পিছিয়ে দাঁড়ান, আমি সবাই বললাম চলেন আসেন। প্রথমেই বলে দিচ্ছি বাপ, বারবার বলতে বলতে অসুবিধা হবে। পেছন একটু পেছন, একটু পেছন পেছন, মাশাআল্লাহ, ঠিক আছে, এই তো ঠিক আছে, আসেন আসেন আসেন। এই পেরেশানি হচ্ছে আপনাদের, আসেন। বারবার একটা সাবজেক্ট বলতে বলতে আমি যদি এইদিকে বারবার ধ্যান করি তাহলে আমার একটু অসুবিধা হয়ে যায়, একটা সাবজেক্টে বলতে হবে তো। আসেন, এই পেরেশানি হচ্ছে, আসেন। তাহলে হক ইনাদের সাথে না ইনারা হকের সাথে? কি বললাম? হক ইনাদের সাথে, জোরে বলবেন না। হকের পেছনে নবী বাচ্চা, নবী খানদান নয়। মাওলা আলী, ইমামে হাসান হুসাইন, আম্মা সাইয়্যিদা তাহেরা সিদ্দিকা, আম্মা ফাতিমা নয়, বরং হক ইনাদের পেছনে পেছনে, জোরে বলবেন না। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, হুজুর আমার নূরের জবানে মুবারক থেকে ইরশাদ করে জানিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত ইসলামের ঝান্ডা, হকের ঝান্ডা, ন্যায়ের ঝান্ডা, সত্যের ঝান্ডা সকল সময় আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ আমার বংশের হাতে থাকবে। ইহা তাক কে আখিরি জামানায়, কিয়ামতের পূর্বে ফিতনার সময় সারা পৃথিবীতে যখন জুলুম অত্যাচারে ছেয়ে যাবে, অন্ধকারে ছেয়ে যাবে, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ আমার খানদানের বাচ্চা আসবে। আমার কলিজার টুকরা ইমামে হাসান, হযরতে হাসান হুজুরের কথা বলে হুজুর আমার বলেন, আমার হাসানের খানদান থেকে আসতে চলেছে ওই আখিরি জামানায় হযরতে ইমামে মেহেদী আলাইহিস সালাম। আমার বংশ থেকে মেহেদী আসতে চলেছে, আমার খানদান থেকে আমার বংশধর হয়ে উঠবে। ইমামে মাহদী এসে সারা পৃথিবীর জমিনে অন্ধকার দূর করে দিয়ে সত্যের আলো তিনি জ্বালিয়ে দেবেন। জোরে বলে, আরো জোরে। সেও নবী খানদানের বাচ্চা, কথা ঠিক না? জোরে বলে। শুরুতে ইসলাম ধ্বংস করার জন্য বর্তমান সময়ে ইসলামের উপরে যারা আগুন তোলে, কটূক্তি করে, আল্লাহ আল্লাহ রাসূলের শানে যারা গোস্তাকি করে, হাক্কানি ওলি আল্লাহদের শানে বেয়াদবি করে, পীর মাশায়েখদের শানে বেয়াদবি করে, দরবার বিভিন্ন ওলি আল্লাহদের দরবারকে সামনে রেখে কটূক্তি করে, বাজে মন্তব্য করে, এদের পূর্বপুরুষ, এদের বাপদাদা ইয়াজিদও এসেছিল, ইসলামকে মিটাতে পেরেছে? জোরে বলেন, পারে নাই? ঠিক কিনা? পারে? ইয়াজিদের নাম মিটে গেছে, ঠিক কিনা বলে? মুসলমানের ছেলেরা, হুজুর আমার বলেন, সকল সময় ইসলামের ঝান্ডা আমি নবী আমার খানদানের হাতে থাকবে, আমার বংশের হাতে থাকবে। ওই জন্যই নবীজি আমার বিদায় হজে হুজুর আমার ইরশাদ করে জানিয়ে দিয়েছেন, শুধু তাই নয়, ফিরে যাওয়ার সময় মদিনা শরীফে, মক্কা শরীফ থেকে যাওয়ার সময় মধ্যবর্তী স্থানে গাদিরে খুম নামক স্থানে নবীজি আমার বক্তব্য রাখবে। সাহাবা হুজুরদেরকে বলতে লাগলেন, ও আমার সাহাবারা, সাথী সঙ্গীরাও, তাড়াতাড়ি একটা মিম্বার প্রস্তুত করো, তাড়াতাড়ি মিম্বার প্রস্তুত করো, আমি রাসূলুল্লাহ বক্তব্য রাখতে চাই, আমি তোমাদের কাছে কিছু নসিহত করতে চাই। সাহাবা হুজুররা, 1.5 লাখ সাহাবা, 1.25 লাখ সাহাবা, তারা মিম্বার প্রস্তুত করলেন। নবীজি আমার মিম্বারের উপরে উঠে গিয়ে বক্তব্য রাখতে লাগলেন, বক্তব্য দিতে লাগলেন। ওদিক থেকে সাহাবা হুজুররা কান্না করতে লাগলেন। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক, সাহাবা হুজুররা, দিগার সাহাবায়ে কেরাম, তারা কান্না করতে লাগলেন। তারা महसूस করে নিলেন নবীজি হয়তো এইবার দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে, আমাদেরকে ছেড়ে চলে যাবে। নবীজি আমার মিম্বারে উঠে বক্তব্য দিতে লাগলেন। বক্তব্য দিতে 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 এক পর্যায়ে নবীজি এসে বলতে লাগলেন, ও আমার সাহাবারা, ও আমার সাথী সঙ্গীরা, শোনো শোনো, আমি তোমাদের কাছে শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ তোমাদের কাছে দুইটা জিনিস ছেড়ে গেলাম, দুইটা জিনিস রেখে গেলাম। এই
এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে নিতে পারো, মজবুতির সাথে যদি ধরতে পারো, তো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমরা কখনো গোমরাহ হয়ে যাবে না, তোমরা কখনো পথভ্রষ্ট হয়ে যাবে না, তোমরা কখনো রাস্তা ভুলে যাবে না, তোমরা কখনো রাস্তা হারিয়ে ফেলবে না, ফেলবে না, ফেলবে না। আমি রাসূলুল্লাহ গ্যারান্টি দিয়ে গেলাম ওই দুইটা জিনিস হলো, নবীজি বলেন কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন তোমাদের কাছে রেখে গেলাম। আর দ্বিতীয় আমি রাসূলুল্লাহ ওয়া ইতরাতি আহলে বাইতে, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ। তৃতীয় নম্বর আমার খানদান, আমার বংশ আমি তোমাদের কাছে ছেড়ে গেলাম। জোরে বলে, আরো জোরে, জোরে হবে না? একটা কিতাবুল্লাহ আর একটা হুজুরের ইতরাত, হুজুরের ইতরাত, নবী বংশ। নবীজি বললেন দুটো জিনিস ছেড়ে যাচ্ছে তোমাদের কাছে। কিতাব খোলেন, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি উঠান, সিয়াসিত্তা হাদিসের কিতাব উঠান। এক আল্লাহর কোরআন, আর কোরআনের সাথী আমি আমার খানদানকে বানিয়ে গেলাম, আমার বংশ ছেড়ে গেলাম তোমাদের কাছে। মজবুতির সাথে ধরবে, কখনো গোমরাহ হয়ে পড়বে না। জোরে বলবে, আরো জোরে। কে বলেছেন? আমার আব্বাজি বলেছে। বললাম সিরাজে মিল্লাত শাহ সুফি আব্বাজান হুজুর পীর কেবলা বললাম না? বললাম আমার সুলতানুল আশিক রাসূল আলা হযরত দাদাজান ছোট হুজুর কেবলা রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু বললাম, বলেছি আমার পরদাদা মুজাদ্দিদুল জামান বলেছে। বললাম খুদ রাসূলুল্লাহ ইরশাদ করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, হুজুর ইরশাদ করেছেন মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, হুজুর আমার কোরআনের সাথে সাহাবা হুজুরদেরকে আমাদের কাছে রেখে যান নাই। জোরে বলবেন না? অবশ্যই সাহাবায়ে কেরামগণ আমাদের মাথার তাজ। জোরে বলেন, একেবারে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন থেকে শুরু করে নবী পাকের একটা আদনাসা সাহাবা, একদম শেষ দরজার সাহাবা, সকলে আমাদের মাথার তাজ। ঠিক না বেঠি? নবী পাকের আসহাব সাহাবায়ে কেরামগণ তিনারা আমাদের মাথার তাজ, কিন্তু নবী বংশ হলো আমাদের জান। জোরে আমরা দুটোকেই ছাড়তে রাজি, আমরা দুটোকেই ছাড়বো না, দুটোকেই ধরবো মজবুতির সাথে। কথা ঠিক না বেঠি? কিন্তু বোঝানোর জন্য বলছি, হুজুর আমার সাহাবা হুজুরদেরকে ছেড়ে যান নাই। কোরআনের সাথে হুজুর আমার সাহাবা হুজুরদেরকে খিতাব করে বলেন এবং কিয়ামত পর্যন্ত আমাদেরকে জানিয়ে দিলেন, ও আমার উম্মতেরা, কোরআনকে ধরো আর আমার খানদানকে ধরো, যদি নাজাত পেতে চাও। জোরে বলেন। অপরদিকে হুজুর অন্য হাদিস পাকে ইরশাদ করেছেন কোরআন এবং হাদিস ছেড়ে গেলেন। কোরআন এবং সুন্নাহ এটাও এসেছে হাদিস পাকে, এটাও মানি, আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরামগণ এই দুটোকে এক কাছে করে তারা তাদবিক দিয়েছেন। তারা বলেছেন ইয়ানি কোরআন হাদিসের জ্ঞান, কোরআন হাদিসের ফাহম, কোরআন ও হাদিসের মারিফাত সব থেকে বেশি নবী বংশের কাছে থাকবে। জোরে বলেন, আরো জোরে বলেন। দু পাতা পড়া মোল্লা, মৌলবী, ইমাম সাহেব, আলেম সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব, প্রত্যেক যুগে যুগে কোরআন হাদিসের সব থেকে বেশি ইলম আল্লাহর কসম একমাত্র নবী খানদানের হাতে থাকবে। জোরে বলেন, আরো জোরে বলেন। ওই জন্য হুজুর ছেড়ে গেছে নিজের খানদানকে। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, হুজুর আমার বলেন কিয়ামত পর্যন্ত ছেড়ে গেলাম। সাহাবা হুজুরদেরকে ছাড়েন নাই। হুজুর আমার কেন ছাড়েন নাই? সাহাবা হুজুররা 100 বছর পর, 150 বছর পর এক এক করে ইন্তেকাল হতে থাকবেন, ইন্তেকাল হতে থাকবে, দুনিয়া ছেড়ে যেতে থাকবে। 200 বছর পর আর কোন সাহাবা খুঁজে পাওয়া যাবে না। ঠিক
কোরআন একা হয়ে যাবে তাহলে হুজুর আমার ওই জন্যে বলেন আমি কোরআনের সাথে আমি আমার খানদানকে ছেড়ে গেলাম, আমার বংশকে ছেড়ে গেলাম। আমার বংশ কখনো শেষ হবে না, আমার বংশের শেষ নাই, কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর জমিনে, সারা দুনিয়ার জমিনে, সারা বিশ্বের জমিনে মানুষ যেখানে যাবে, শহরে গ্রামে গঞ্জে যেখানে যাবে, সেই এলাকায় যাবে, আল্লাহর কসম নবী বংশের আওলাদ খুঁজে পাবে। জোরে বলে আরো জোরে। ওই জন্য সারা পৃথিবীতে যত ওলি আল্লাহ এসেছে, যত একটু যদি আপনি অ্যানালাইসিস করেন, একটু রিসার্চ করেন, গবেষণা করেন এটাকে নিয়ে, যে দেখেন কম বেশি পৃথিবীতে যত ওলি আল্লাহ এসেছে এর 100 ভাগের মধ্যে 95 ভাগ সব দেখেন নবী বংশের আওলাদ। জোরে বলবেন না? জোরে বলেন। সব হাসানি হুসাইনি সৈয়দ আওলাদে রাসূল, আলে আওলাদে রাসূল সব নবী বংশ। জোরে বলবেন না?